চুলের যত্ন নেওয়া ভিডিও শেয়ার করতে করতে কিন্তু নিজেরও একটু চুলের যত্ন নেওয়া হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো আমার আবার একটি নতুন মিনি ব্লগে তোমাদের আমি আগে ছাড়া চুলের যত্ন নেওয়া ভিডিওগুলোতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, কিন্তু নিজে যতটুকু যত্ন নেই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি মাঝখানে চুলের একদম যত্ন নেওয়া ছেড়ে দিয়েছিলাম, যার জন্য আমার চুলটা অনেকটাই পাতলা হয়ে গেছে। এখন এটা করলে হবে না, কারণ অনেকেরই চুল প্রথম অবস্থা থাকে, পরে কিন্তু একদম মানে চলে যায়, চুল পড়ে যায়। কিন্তু এটা করলে আমারও এরকমই হয়ে যাবে, তার জন্য এটা করলে একদম হবে না। তাই আমি এখন থেকে চুলের একটু যত্ন নেওয়া শুরু করে দিয়েছি। আর আমি যেভাবে যত্ন নেবো, যেদিন যেভাবে যত্ন নেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার সঙ্গে থাকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। দাঁড়াও, শুধু ভিডিও দেখলে হবে না, টিপস গুলো ফলো করতে হবে। ওই দিনকে দেখিয়েছিলাম মেথি আর চাল দিয়ে কিন্তু জলটা ভিজিয়ে রাখে, তারপর ওইটা শ্যাম্পু করলে ভালো হয়। তো আজকে দেখাবো জবা ফুল। আর দেখো কারিপাত্তা আমার কাছে মানে কাঁচাটা ছিল না, শুকনো ছিল, তো ওইটা নিয়ে নিয়েছে। কাঁচাটা দিলে বেশি ভালো হয়। গরম জলে অনেকক্ষণ আমি ফুটিয়ে নেব। তারপর দেখো জলের কালারটা কেমন এসেছে। তারপর এটা কিন্তু আমি ভালো করে ছেঁকে নেব। জলটাতে কিন্তু জবা ফুল আর কারিপাত্তা নিজের গুণটা ছেড়ে দিয়েছে। আর এখানে যদি শ্যাম্পু অ্যাড করে তারপর এই শ্যাম্পুটা ইউজ করো, তাহলে কিন্তু শ্যাম্পুর কেমিক্যালটা তোমার চুলে আর জানো তো কারিপাত্তা মানে নরসিংহ পাতা, তো এই পাতাটা কিন্তু আমাদের চুলের জন্য অনেকটাই ভালো, মানে চুলকে গোড়া থেকে মজবুত করে আর নতুন চুল গজাতে সাহায্য করে। আর কারিপাত্তা দিয়ে যে আমি জলটা বানালাম, সেই জলটা কিন্তু তুমি মাথার গোড়াতে ইউজ করে ব্যবহার করে হালকা মাসাজ করে অল্প সময় রেখে দিতে পারো, মানে আধা ঘন্টা সময় রেখে দিয়ে তারপরে কিন্তু শ্যাম্পু। আগের ভিডিওতেও আমি বলেছি যে শ্যাম্পু ডাইরেক্ট ইউজ করতে নেই। শ্যাম্পু কেমিক্যাল গুলো ডাইরেক্ট ইউজ করলে কিন্তু আমাদের চুলার অনেকটাই ক্ষতি করে, মানে গুড়াতে যেহেতু শ্যাম্পুটা দেওয়া হয় তার জন্য কিন্তু অনেকটাই ক্ষতি করে। তার জন্য ডাইরেক্ট শ্যাম্পু না দিয়ে জলে গুলিয়ে অনেক অল্প সময় রেখে দিয়ে তারপর কিন্তু। বন্ধুরা, আমার মনে হয় সবসময় চুলে কন্ডিশনার ইউজ করতে হয় না। আমি কিন্তু করি না, মাঝে সময়ে করি। আর সিরামটাও মাঝে সময়ে করি, রোজ রোজ কিন্তু করি না। এসব কিন্তু চুলের জন্য অনেকটাই ক্ষতিকারক। বন্ধুরা, আমি যত পারি মানে ন্যাচারাল জিনিস ইউজ করার জন্য চেষ্টা করি।